প্রিয় দর্শক বন্ধুরা, হ্যালো ইন্ডিয়া চ্যানেলে আপনাদের স্বাগত। আজকে আমার টপিকস হচ্ছে ডাস্টবিন শহর। একটি শহর, আপনারা দেখে বুঝতেই পাচ্ছেন আমি কোন শহরে আছি। এটা হচ্ছে এইচএফসি কলোনি। তো এইচএফসি কলোনির একটি বৃহৎ অংশ আপনার পুরো পরিত্যক্ত, মানে সেখানে কোনো এমপ্লয়িজ বা লোকজন থাকে না। কিছু অংশে এখনো পর্যন্ত এইচএফসি কিছু এমপ্লয়িজ, পুরনো মানে এক্স এমপ্লয়িজ তারা থাকেন বা থেকে গেছেন। তো এটি বৃহৎ অংশ যেখানে প্রচুর কোয়ার্টার্স, সেগুলো সমস্ত আপনারা জানেন যে সেখানে কোনো লোকজন থাকে না এবং দুষ্কৃতীরা সেই বাড়িগুলিকে ভেঙে ইট এবং লোহা খুলে নিয়ে চলে যাচ্ছে। এই যে পরিত্যক্ত শহর, এটি পুরো ডাস্টবিন শহরে পরিণত হয়েছে। পুরো শহরের ময়লা আবর্জনা বা নোংরা এখন এই পরিত্যক্ত এইচএফসি কলোনির ভেতরে ফেলা হচ্ছে। আজকে আপনাদের আমি সেই নারকীয় দৃশ্য দেখাবো, যে দেখুন কিভাবে পরিবেশ দূষিত হচ্ছে সকলের অগোচরে। যদি আমার প্রতিবেদনটি আপনাদের ভালো লাগে, আপনারা লাইক দেবেন, বন্ধুদের সঙ্গে শেয়ার করবেন, আমার চ্যানেল সাবস্ক্রাইব করবেন আর নোটিফিকেশনের জন্য বেল আইকন টিপবেন। প্রতিবেদনটি শুরু থেকে শেষ পর্যন্ত আপনারা দেখবেন। দর্শক বন্ধুরা, আজকে আমার ভিডিওটি স্পন্সর করেছে ইউনিক প্রকন। আপনারা হয়তো জেনে থাকবেন যে দুর্গাপুরে ইউনিক প্রকন রিয়েল এস্টেট জগতে একটি বড় নাম, 1 নম্বরে আছে। অলরেডি ইউনিক প্রকন আপনার 177টির মতন ফ্ল্যাট ওরা কনস্ট্রাকশন করেছে। আমার পেছনেই দেখতে পাচ্ছেন ওদের আশিয়ানা ফেজ 1 এবং ফেজ 2ও আছে। আর আমার পেছনে যেটা দেখতে পাচ্ছেন, যেটা কনস্ট্রাকশন চলছে, এটা হচ্ছে আশিয়ানা এক্সটেনশন। এখানে আপনার 390টা ফ্ল্যাট তৈরি হচ্ছে, বেসমেন্ট প্লাস গ্রাউন্ড ফ্লোর প্লাস G+50, 4টে টাওয়ার থাকছে। আর আমার সাথে দেখছেন অমরজিৎ আছে। অমরজিৎ হচ্ছে মার্কেটিং হেড। যদি আপনাদের মনে হয় যে আপনারা যোগাযোগ করবেন, তো অমরজিতের সঙ্গে যোগাযোগ করতে পারেন। অমরজিৎ, তোমার ফোন নাম্বারটা একটুখানি বলে দাও। নমস্কার, 9734888555। তো দর্শক বন্ধুরা, যদি আপনাদের মনে হয় যে আপনাদের যদি ফ্ল্যাটের ব্যাপারে কোনো এনকোয়ারি থাকে বা কোনো কিছু জানতে হয়, তাহলে অমরজিতের সঙ্গে যোগাযোগ করবেন। ফোন নাম্বার তো পেয়েই গেলেন। দুর্গাপুরের হিন্দুস্থান ফার্টিলাইজার কলোনির বৃহৎ অংশ জুড়ে এখন শুধু অতি গন্ধময় নোংরা আবর্জনার স্তূপ। এই শহরকে ডাস্টবিন শহর বললে মোটেই অত্যুক্তি করা হবে না। লাগাম ছাড়া দূষণে এলাকাবাসীর জীবন অতিষ্ঠ। আমার এই প্রতিবেদনে বক্তব্য রেখেছেন এইচএফসি কারখানার প্রাক্তন জেনারেল ম্যানেজার নীলাঞ্জন দাশগুপ্ত, প্রাক্তন কর্মী শৈলেন্দ্রনাথ আচার্য এবং উদয়শঙ্কর রিড। জন্মদশা থেকে বন্ধ হওয়া পর্যন্ত এই সার কারখানা কোনোদিন প্রফিট করেনি। 65 সালে এই কারখানার ভিত্তিপ্রস্তর স্থাপন করেন তৎকালীন প্রধানমন্ত্রী লাল বাহাদুর শাস্ত্রী। কারখানার বেশিরভাগ যন্ত্রপাতিই ছিল বিদেশি। ক্রমাগত লোকসানে চলা এই কারখানাকে 2000 সালে সিদ্ধান্ত নেওয়া হয় বন্ধ করে দেওয়া হবে। 2003 সালে স্বেচ্ছাবসর স্কিমের মাধ্যমে সংস্থার বেশিরভাগ কর্মীকে ছাঁটাই করে দেওয়া হয়। যখন ভিআর দেওয়া হয়, তখন কারখানার কর্মী সংখ্যা ছিল 1191 জন। দুর্গাপুর ইউনিটের সাথে হলদিয়া, বারাউনি, গোরখপুর, কোরবা, তালচের এই সব প্ল্যান্টগুলিকে প্রায় একই সাথে বন্ধ করে দেওয়া হয়। দুর্গাপুর ইউনিট 2003 সালের 3 ফেব্রুয়ারি পাকাপাকিভাবে বন্ধ হয়ে যায়। বর্তমানে সার কারখানার টাউনশিপের ভিতরে চলছে অবাধ এবং লাগামহীন লুটপাট। কোয়ার্টার ভেঙে ইট, লোহার রডই শুধু নয়, এখন কলোনির দামি গাছও কেটে নিয়ে যাচ্ছে দুষ্কৃতীরা। কেউ দেখার নেই, প্রতিবাদ করার কেউ নেই। কারখানার ভিতরে প্লাটিনাম নামক বহুমূল্য ধাতু ছাড়াও কারখানার স্টোর থেকে উধাও হয়ে গেছে কোটি কোটি টাকার যন্ত্রপাতি। সব নিয়ে দুর্গাপুর শিল্প শহর যেন এখন লুটপাটের শহরে পরিণত হয়েছে।
এইচএফসি কলোনি এখন দুষ্কৃতীদের স্বর্গরাজ্য। একসময়ের সুদৃশ্য শহর এখন ভুতুড়ে শহরের রূপ নিয়েছে। চারদিকে ঘন ঝোপঝাড় আর আগাছায় পরিপূর্ণ কলোনির ভিতরে ঢোকাই দায়। কলোনির ভিতরের মাইলের পর মাইল রাস্তাগুলিতে পড়ে রয়েছে নোংরা আবর্জনা, প্লাস্টিক এবং অন্যান্য ক্ষতিকারক পদার্থ, যা এখানকার আকাশ বাতাসকে করে তুলেছে কলুষিত। দেখুন, কলোনির ভিতরে করাত দিয়ে বহুমূল্যের গাছ কেটে নিয়ে যাচ্ছে দুষ্কৃতীরা। একসময় বন জঙ্গল কেটে গড়ে উঠেছিল যে আধুনিক শহর, তা পুনরায় জঙ্গলে পরিপূর্ণ হয়ে যাচ্ছে। এটিই বোধহয় বর্তমান সভ্যতার নির্মম বাস্তবতা। আমাদের সবার চোখের সামনে হারিয়ে যাচ্ছে একের পর এক কারখানা এবং তার সুসজ্জিত কলোনি। কারোর কিছু করার নেই, কারো কিছু বলার নেই। নীলাঞ্জন দাশগুপ্ত। বেশ। আমি এই কোম্পানিতে 1972 সালে জয়েন করি আর 2009 সালের ডিসেম্বর মাসে ফাইনালি এই কোম্পানির সঙ্গে সম্পর্ক ত্যাগ হয়। আচ্ছা, আমার নাম শৈলেন্দ্রনাথ আচার্য। আমি হিন্দুস্তান ফার্টিলাইজার ফায়ার সার্ভিসে জয়েন করেছিলাম 1984 সালে। আচ্ছা, দিয়ে তারপর 2002 সালে বন্ধ হয়ে গেছে। এখনও পর্যন্ত এই ফার্টিলাইজারেই রয়েছি, ফার্টিলাইজারের কোয়ার্টারে। আচ্ছা, আপনার ইন্ট্রোডাকশনটা দিন। আমি উদয়শঙ্কর রিত, হিন্দুস্তান ফার্টিলাইজারে তখন তো এইচএফসি ছিল, তখন এফসিআই ছিল। এফসিআই ছিল, তখন ফার্টিলাইজার কর্পোরেশনে জয়েন করি। পরবর্তী করে এটা এইচএফসি হয় এবং আমি অ্যাকাউন্টসে জয়েন করি 1973 সালে এবং 2003 পর্যন্ত, 2003 ফেব্রুয়ারি 2 পর্যন্ত এখানে কার্যকরী ছিলাম। আচ্ছা, এই যে এইচএফসি যে কলোনিটা, এদিকেও কিছু অংশ আছে, ওদিকেও কিছু অংশ আছে এবং প্রচুর কোয়ার্টার্স। কিছু কোয়ার্টার্সে এক্স এমপ্লয়িরা তারা থাকেন, আর একটা বৃহৎ অংশ এখনো পর্যন্ত পুরো পরিত্যক্ত। তো সেই পরিত্যক্ত এলাকাগুলির কোয়ার্টার্সে আপনার অবাধে লুটপাট চলছে। আপনার কোয়ার্টার্সগুলো ভেঙে ইট লোহা চুরি করে নিয়ে যাচ্ছে। ইভেন আজকে দেখলাম যে বহুমূল্যের যে গাছ, শাল গাছ, সেগুলোকেও সমস্ত দুষ্কৃতীরা করাত দিয়ে কেটে নিয়ে চলে যাচ্ছে। তো এ ব্যাপারে কি আপনাদের কি খারাপ লাগে না, বা আপনাদের কি করণীয় কিছু নেই? খুবই খারাপ লাগে। আমাদের চোখের সামনে আমাদের প্র্যাকটিক্যালি সারা জীবন এখানে কাটিয়েছি, ওয়ার্কিং লাইফ। আমাদের বেশিরভাগ ছেলে মেয়েরা সব এখানেই জন্ম এবং এখানেই বড় হয়েছে। তাদেরও ভীষণ দুর্বলতা আছে এই দুর্গাপুর টাউনশিপের ব্যাপারে। তো খারাপ সবারই লাগে, কিন্তু রক্ষা করার কেউ নেই এবং এর ভবিষ্যৎ কি সে সম্বন্ধে অন্তত আমি কিছু বলতে পারবো না। আপনি বলুন যে এই যে কলোনিতে তো আপনি স্টিল নাও আপনি থাকেন, তো এই যে কলোনির আপনার পাশেই দেখা যাচ্ছে যে কলোনির ভেতর প্রচুর আবর্জনার স্তূপ, এবং এটা প্র্যাকটিক্যালি মানে ডাস্টবিন টাউন হয়ে গেছে দুর্গাপুরের, এবং পরিবেশ দূষিত হচ্ছে। তো আপনারা কি মনে করছেন? আমরা মনে করছি এটার সম্বন্ধে এক্ষুনি কোনো ব্যবস্থা করা নেওয়ার উচিত ছিল, কিন্তু কেউ কিছু করতে চাইছে না। আমরা চেষ্টা করেও কিছু পাচ্ছি না। আমি কদিন আগে বিধাননগর আমাদের পুলিশ স্টেশনে গিয়েছিলাম, ওনারা তো পাত্তাই দিলেন না যে আমরা ডিএমসিকে বলুন, একে বলুন, তাকে বলুন। আর আমরা যদি কিছু বলতে যাই আমাদের সঙ্গে হঠাৎ তর্ক বিতর্ক এসে যাচ্ছে এবং আমাদের এই জনজীবন ব্যাহত হতে চাইছে। পুলিশকে কি বলেছিলেন? পুলিশকে বলেছিলেন যে এই ব্যাপারে আপনারা কিছু করুন। এবং ব্যাপারে এই ডাস্টবিন, এটা তো ডাস্টবিন একটা টাউন হয়ে বসে আছে। ফার্টিলাইজার টাউনশিপ ডাস্টবিন টাউন হয়েছে এখন। এক সময় যে শহরের একটা আলাদা কৌলিন্য ছিল, দুর্গাপুর শিল্প শহরের নামকরা শিল্প মানে কলোনি ছিল, তা আজকে ডাস্টবিন শহরে পরিণত হয়েছে।
প্রত্যেক দিন সকালবেলা আমাদের এই টাউনশিপকে পরিষ্কার করা হতো এবং একটা এটা একটা কি বলে, এটা একটা ইনস্ট্যান্ট ছিল যে হ্যাঁ ফার্টিলাইজার টাউনশিপ ঝকঝক চকচক করছে। ফার্টিলাইজার যে আমাদের ছিল, স্কুল ছিল, আমাদের হসপিটাল ছিল, সেগুলো দেখলে সত্যি সত্যি বুকটা আমাদের ফেটে যায়, কিন্তু কিছু করতে পারছি না। আপনি বলুন কলোনি সম্পর্কে, কলোনির যা বর্তমান অবস্থা সে সম্পর্কে। আমি রেল ছেড়ে এখানে এসে করে জয়েন করেছিলাম 84 সালে। হ্যাঁ, সাউথ ইস্টার্ন রেলওয়ে থেকে চাকরি ছেড়ে এখানে জয়েন করেছিলাম। যখন এসেছিলাম তখন অফিস বলুন, টাউনশিপ বলুন, সেই জন্য একটা স্বর্গরাজ্য মনে হতো যে আমি রেল ছেড়ে এসেছি বোধহয় ভালোই করেছি। পরবর্তীকালে যখন কারখানা বন্ধ হয়ে গেলো, ধীরে ধীরে আজকে তো জঙ্গলে পরিণত হয়েইছে, উপরন্ত চারপাশ থেকে যত রকম অসামাজিক কাজ টাজ সব কিছুর জন্যে এটা একটা আখড়াস্থলে পরিণত হয়েছে। কিন্তু করবে এটা কি? পাবলিকের সঙ্গে ঝগড়া লাগা, পাবলিকের সঙ্গে করা, এটা তো কোনো সরকারি না হলে তো তাদের সঙ্গে পারা মুশকিল আছে না? ব্যক্তিগতভাবে কজন লড়বে তাদের সঙ্গে? আপনি বলুন যে এই যে কলোনির যা বর্তমান অবস্থাটা নারকীয় দৃশ্য যেন, এ ব্যাপারে আপনার কি বক্তব্য? আপনি একসময় একটা বড় পদে ছিলেন আমি আপনাকে বলছি যে যখন আমাদের এই ভলান্টারি রিটায়ারমেন্ট স্কিম হয়, তখন এক্স এমপ্লয়ি যারা ছিলেন, তার আগে একটা কথা বলে নিই যে আমাদের টাউনশিপে যা কোয়ার্টার ছিল তার মধ্যে একটা পার্টিকুলার সেগমেন্ট কিন্তু পুরো খালি হয়ে গিয়েছিল ভিয়ান নামার সময়। তার কারণ গ্র্যাজুয়ালি অনেক এমপ্লয়ি স্ট্রেংথ কমে যায় এবং তার জন্যে যেটা টাইপ 1 টাইপ 2 কোয়ার্টার যেটা বলি, যার ভগ্নাবশেষ এখনও দেখতে পাবেন, সেগুলো কিন্তু 2003 সালের আগেই সব খালি হয়ে গিয়েছিল। আচ্ছা, তারপরে যেটা ছিল টাইপ 3 কোয়ার্টার, বি টাইপ কোয়ার্টার, টাইপ 4 অ্যান্ড টাইপ 5, এগুলো যেগুলো দেখছেন টাইপ 5 কোয়ার্টার বলতো। তো এইসব কোয়ার্টারে সব এক্স এমপ্লয়ীদেরই সুযোগ দেওয়া হয়েছিল, যদি কেউ থাকতে চাও তাহলে সার্টেন কন্ডিশন মেনে লিজ নিয়ে 11 মাসের লিজ নিয়ে থাকতে পারো। এই সময় অ্যামাউন্টটা কি বেশি ছিল বলে অনেকেই হয়তো রাজি, অনেকে ভেবেছিল যে আমি আনসার্টেনিটির মধ্যে যাবো কেন, আমি টাকা সিকিউরিটি ডিপোজিট না রেখে এড়ি দিয়ে, তখনও অনেকের পক্ষেই সম্ভব ছিল, বাড়ি টাড়ি এখানে ফ্ল্যাটগুলো তখন নতুন হচ্ছে, এইসব করে ধীরে ধীরে কিন্তু টাউনশিপ পুরো খালি হয়ে গেল। একদিনে ওই ফেব্রুয়ারি 2003 সব খালি হয়ে গেল তা নয়। আমি আপনাকে বলি যে আমাদের যে ওখানে একটা ক্লাব ছিল, তো ক্লাবে দুর্গাপুজো হতো। তো 2002 আমাদের ফ্যাক্টরি ফেব্রুয়ারি মাসে বন্ধ হয়ে যাওয়া সত্ত্বেও 2003 এবং 2002, 3, 4 3 বছরই দুর্গাপুজো করা সম্ভব হয়েছিল, কারণ তখনও এই অঞ্চলে লোকজন ছিল। তারপরে এত খালি হয়ে গেল 2005 থেকে আর সব বন্ধ হয়ে গেল। আচ্ছা, কিছুই নেই টাউনশিপে। আগে যে এখানে টাউনশিপে সিআইএসএফ ছিল, সিভিল ডিফেন্সের কি যেন বলতো তখন, সিভিল ডিফেন্সের হাসপাতালে যেটা সিকিউরিটির জন্য হোমগার্ড রাখা হতো, কথায় নিরাপত্তাবিহীন, একেবারে নিরাপত্তাবিহীন, রক্ষা করার কেউ নেই। আচ্ছা, আমি আপনাকে বলছি টাউনশিপে যেমন লুটপাট চলছে, আমাদের কাছে খবর আছে যে প্ল্যান্টের ভেতরেও নাকি লুটপাট চলছে প্রচুর। এবং আমরা শুনেছি যে এই যে আপনি বললেন যে ইম্পোর্টেড মেশিনারি, কোনো নাকি সোনা আছে কোনো ইয়ের মধ্যে, এটা আমি শুনেছি, জানি না কতদূর কি সত্যি। আমি আপনাকে বলছি, এখন ব্যাপার হচ্ছে যে আমি 2010-এর পর থেকে আর ফ্যাক্টরির মধ্যে ঢুকিনি, 10 বছর আমার পক্ষে বলা সম্ভব না। আমি যা শুনেছি অন্যের কাছ থেকে, যারা এখনও ফ্যাক্টরিতে যান তাদের সঙ্গে কথা বললে হয়তো কিছু বলতে পারবেন তারা। কিন্তু আমার কাছে যা খবর আছে যে গত বছর কোনো একটা স্ক্র্যাপ ডিলারে, সে দিল্লিতে আমাদের মিনিস্ট্রি লেভেলেই বোধহয় ডিসিশন হয়েছিল, পুরো ফ্যাক্টরি স্ক্র্যাপ করে বিক্রি করে দেওয়া হয়েছে। এখন হয়েছে, হ্যাঁ, বেশ, ভেতরে কিছু নেই। কিন্তু তার আগে স্টোরে একটা যে মেন স্টোর ছিল আমাদের, তাতে কোটি কোটি টাকার বুক ভ্যালু আর কি, বুক ভ্যালু কোটি কোটি টাকার স্পেয়ার্স থাকতো। তো সেগুলো আমার কানে এসছে, সেগুলো নাকি গ্র্যাজুয়ালি সব চুরি হয়ে গেছে, সিকিউরিটি ছিল না, সব চুরি হয়ে গেছে। তাতে কিন্তু কোটি কোটি টাকার মাল ছিল, এটা কোনো সন্দেহ নেই। এই ব্যাপারে যে কোনো ডেটা ইনফ্যাক্ট অফিসিয়াল রেকর্ডও পাবেন, আমাদের এখানে অ্যাকাউন্টসও হয়তো থাকবে যে কত কোটি টাকার স্পেয়ার্স বুক ভ্যালু ছিল আমাদের স্টোরে, সেগুলো সব চুরি হয়ে গেছে শুনেছি। এই ব্যাপারে কিন্তু আমি সত্যতা যাচাই, আমি যাচাই করতে হবে। আমার কানে যেটা এসেছিল যে প্ল্যান্টের ভেতরে নাকি কোনো পার্টস আছে নাকি সোনা বা কিছু এরকম বহুমূল্যের কিছু আছে। শুনুন, ল্যাবরেটরি ইকুইপমেন্ট অথবা ল্যাবরেটরি টেস্টিং অ্যাপারেটাসের মধ্যে প্ল্যাটিনাম থাকতেই পারে। এরকম ধরনের অত্যন্ত সোনা ঠিক নয়, প্ল্যাটিনাম ক্রুসিবল, প্ল্যাটিনামের অনেক কিছু জিনিসপত্র ছিল, আরও কিছু জিনিসপত্র সিলভারও ছিল, কিন্তু সেগুলো ভেরি হাই ভ্যালু।
কিন্তু অ্যাট দ্য সেম টাইম খুবই স্মল নাম্বার আর কি, মানে এই নয় যে একটা বিশাল মেশিন সেটা সোনা দিয়ে তৈরি, সেরকম কেস কিন্তু নয়। আচ্ছা, তার মানে কিছু ধাতু ছিল যেগুলো খুব বহুমূল্যে। বহুমূল্য। আচ্ছা, সেগুলো তো স্ক্র্যাপ হিসাবে বিক্রি হয়ে গেছে। সে তো চুরি হয়ে তারপর চোররা যা পারে করেছে নিশ্চয়ই, আচ্ছা, চুরি যারা করছে তো অবাধ নিশ্চয়ই। রাজত্বে যে যা হয়েছে তার করে নিয়েছে। ওকে।